আচ্ছা দেখো, আজকে আমরা তোমাদের মাঝে হাজির হয়েছি 11 অধ্যায়ের অঙ্ক নিয়ে। জেনারেল ম্যাথ তোমাদের সাধারণ গণিতের 11 অধ্যায় 11.1 এর অঙ্ক নিয়ে। পূর্ব ভিডিওতে আমরা 11 অধ্যায়ের বেসিকটা দেখেছি, আজকে ম্যাথগুলো দেখবো, ঠিক আছে? আমাদের প্রথম যে ম্যাথটা, এই ম্যাথে বলেছে দেখো, দুটি বর্গের বাহুর দৈর্ঘ্য a মিটার ও b মিটার হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত চাইছে, ঠিক আছে? তাহলে বলছে দুইটি বর্গ, কি আছে? দুইটি বর্গ। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের দুইটি বর্গ। আচ্ছা দুটি বর্গের বাহুর দৈর্ঘ্য কত আছে? বাহুর দৈর্ঘ্য, আচ্ছা বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে a আর একটা b, এটা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত চাইছে, তাই না? তাহলে আমরা ম্যাথটা সলিউশন করব, একদম সোজা একটা ম্যাথ, ঠিক আছে? প্রথমে বলবো দেওয়া আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? দেওয়া আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? a মিটার, তাই না? তাহলে ধরলাম প্রথমটা হচ্ছে a মিটার, ঠিক আছে? এটা হলো আমার ব। আচ্ছা একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a মিটার, তাহলে এখন আমাদের কাছে চেয়েছে হচ্ছে তাদের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে যে বর্গটার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এর ক্ষেত্রফল সমান কি? আমরা জানি বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে হয় a স্কয়ার হয়, তাহলে হয় হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ বাহু গুণ বাহু, অথবা এটাকে বলা হয় হচ্ছে বাহুর উপর স্কয়ার, তাই না? আচ্ছা দেখো বিষয়টা যে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণ বাহু অথবা বাহু স্কয়ার, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য a মিটার যদি হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার বর্গ মিটার, তাই না? আচ্ছা বর্গ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্গটার বাহুর দৈর্ঘ্য ছিল a, তার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, তার ক্ষেত্রফল কি? a স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এবং অপর বাহু এবং অপর বর্গের বাহুর দৈর্ঘ্য, এবার তাহলে আমরা লিখলাম অপর বর্গের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা অপর বর্গের বাহুর দৈর্ঘ্য, আচ্ছা তাহলে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো তো? অপর বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে b মিটার, কি দেওয়া আছে? আচ্ছা b মিটার দেওয়া আছে, তাই না? তাহলে অপর বর্গের ক্ষেত্রফল কত হবে? অতএব অপর বর্গের ক্ষেত্রফল কত হবে? তাহলে b স্কয়ার মিটার বর্গ মিটার, ঠিক আছে? b স্কয়ার বর্গ মিটার। কেমনে বর্গ মিটার হলো? কারণ আমরা জানি বাহু গুণ বাহু, এই যে বাহুর উপর যেহেতু স্কয়ার করা হচ্ছে, স্কয়ার শব্দের অর্থ কি? বর্গ, এইজন্য আমরা দেখতে পাচ্ছি বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা দুইটার ক্ষেত্রফল পাইলাম, দুইটার ক্ষেত্রফল পেয়ে গেছি, ঠিক আছে? যেহেতু আমি দুইটার ক্ষেত্রফল পেয়ে গেছি, এখন তাদের ক্ষেত্রফলে অনুপাত করব। কি করব? দুইটার ক্ষেত্রফলে অনুপাত করব। তাহলে বলবো অতএব বর্গ দুইটির ক্ষেত্রফলের অনুপাত, অতএব বর্গ দুইটির ক্ষেত্রফলের অনুপাত, বর্গ দুইটির ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা অনুপাত তাহলে কত হবে? যেটা আগে বলেছিল a, আগে বলেছিল এই জন্য a স্কয়ার আগে, অনুপাত b স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। একদম ছোট্ট একটা অঙ্ক দেখো, এবং পানির মতো সোজা একটা অঙ্ক। বলা আছে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য হলো a বর্গ মিটার, অতএব ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার বর্গ মিটার। আচ্ছা অপর বর্গের বাহুর দৈর্ঘ্য কি? b বর্গ মিটার, b মিটার, অতএব এর ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হলো? a স্কয়ার অনুপাত b স্কয়ার, ঠিক আছে? আচ্ছা দেখো অঙ্কটা একদম সোজা, আমি পানির মতো করে তোমাদের বোঝাই দিয়েছি। ইনশাআল্লাহ এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা নাই, এখানে তেমন কোনো ঝামেলাই নাই, ঠিক আছে? জাস্ট খালি বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করে আমরা অনুপাত করেছি, বোঝা গেছে? আচ্ছা এবার আমরা 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে যাব। দেখো 2 নম্বর অঙ্ক বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত, ঠিক আছে? তাহলে তোমরা বইটা দেখবা, আমার কাছে বই আছে, ঠিক আছে? আমি বই দেখে অঙ্কগুলো বলতেছি, তোমরা তোমাদের বই দেখে কাজগুলো করবা, ঠিক আছে? তাহলে দেখবা ক্লাসগুলো করার সময় আর কষ্ট হবে না, বোঝা গেছে? যে অঙ্কগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে আমি জাস্ট খালি সলিউশন করে দিচ্ছি। আচ্ছা তাহলে দেখো বিষয়টা কি বলা আছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। কি বলেছে? একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান বলেছে। তার মানে আমার যদি বৃত্তের ক্ষেত্রফল a হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? a হবে, ঠিক আছে? যদি আমার বৃত্তের ক্ষেত্রফল b স্কয়ার হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল হবে b স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা এবার 2 নম্বর ম্যাথটার দিকে যাব। 2 নম্বর ম্যাথে বলেছে প্রথমে আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা তাহলে বৃত্তের কি ধরলাম? ব্যাসার্ধ। আচ্ছা তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ আর একক, কি ধরতেছি? আর একক। তার মানে এখন বৃত্তের ব্যাসার্ধটা কি আমি তো জানি না, আমি কি জানি না, এইজন্য বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাবো, অতএব বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার
বর্গ একক। ঠিক আছে, তাহলে আমি লিখলাম পাই আর স্কয়ার বর্গ একক। কারণ আর কি ব্যাসার্ধ, এই যে আমরা জানি পাই আর স্কয়ার মানে হচ্ছে পাই ইনটু ব্যাসার্ধের উপর স্কয়ার, এটাই আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল। তাই আমি বললাম বৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়েছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাইলাম। ঠিক আছে, এখন আমাদের শর্ত দেওয়া আছে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল, তাই দেওয়া আছে না? আচ্ছা, তাহলে আমি লিখতেছি বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা তাহলে বিষয়টা একটু লক্ষ্য করে দেখো, এখানে আমাদেরকে কি বলেছে, বলেছে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে বর্গের ক্ষেত্রফল, আমি সেটা বলে ফেললাম। তাহলে এখন অতএব আমি কি বলতে পারি, অতএব বর্গের ক্ষেত্রফল, আমি তো বৃত্তের ক্ষেত্রফল করেছি তাই না, তাহলে এখন বর্গের ক্ষেত্রফল কত হচ্ছে, অতএব বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল সমান কি হচ্ছে, এটাই, কারণ যাহাই বৃত্তের ক্ষেত্রফল ছিল তাহাই বর্গের ক্ষেত্রফল, এইজন্য পাই আর স্কয়ার হলো বর্গের ক্ষেত্রফল। ঠিক আছে, বর্গ একক। তাহলে বিষয়টা দেখো, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল, এইজন্য বর্গের ক্ষেত্রফল ধরলাম পাই আর স্কয়ার। আচ্ছা, এখন ঘটনাটা দেখো একটু লক্ষ্য করে, আমাদের এই যে যেটা বর্গের ক্ষেত্রফল আছে, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান কি হয়, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, একটু আগে দেখালাম। তাহলে স্কয়ারটা কেটে দিলে কি থাকবে, শুধু বাহু থাকবে না, এখন স্কয়ারটাকে কাটার জন্য কি করতে হবে, উপরে রুট করতে হবে, তাহলে রুট আর স্কয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে, শুধুমাত্র বাহু থাকবে। তার মানে যদিও তোমরা 9 10 এর বাচ্চা, তোমরা জানো যে হচ্ছে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, আর একে রুট করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় দেখা দিলাম, ছোট একটা বিষয়। তাহলে এখন আমি বলতে পারবো যে অতএব বর্গের বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গের এক বাহু, যেটাকে বলা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, সেটাকে আমি বলতেছি এক বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এক বাহুর দৈর্ঘ্য কি হবে, এটার উপর রুট, তাহলে পাই আর স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তার মানে কি হয়, পায়ের উপর রুট হলে পাই হলো, আর আর এর উপর স্কয়ার হলে স্কয়ার আর রুট কেটে গিয়ে শুধু আর থাকলো। ঠিক আছে, এটা কি হবে, বর্গ একক। এটা কি হবে, সরি বর্গ একক না, শুধু একক হচ্ছে, কারণ যেহেতু বাহু দৈর্ঘ্য এজন্য শুধু কি হচ্ছে, শুধু একক হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো, আমি এখন এখান থেকে কি নির্ণয় করছি, বর্গের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করছি। তাহলে এক বাহু দৈর্ঘ্য থেকে আমি পরিসীমা যাইতে পারি, অতএব বর্গের পরিসীমা, অতএব বর্গের পরিসীমা কি হবে বলতো, বর্গের পরিসীমা আমরা জানি যে সাধারণত এক বাহুকে 4 দ্বারা গুণ করলে কি হয়, বর্গের পরিসীমা হয়, কারণ চারিপাশের যে দৈর্ঘ্যটা সেটাকেই বলা হচ্ছে আমাদের পরিসীমা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে যে চারিপার্শ্ব অর্থ হলো 4টা বাহু, আর 4টা বাহু দৈর্ঘ্য সমান, এইজন্য 4 দ্বারা গুণ করতে পারি। তাহলে 4 দ্বারা গুণ করলাম হচ্ছে রুট পাই আর একক। ঠিক আছে, তাহলে এটা পাইলাম হচ্ছে আমার বর্গের পরিসীমা। এটা কার পরিসীমা পাইলাম, একটু লিখে নিচ্ছি নাও, বর্গের পরিসীমা। ঠিক আছে, তাহলে অতএব বর্গের পরিসীমা হচ্ছে এটা। তাহলে অতএব বৃত্তের পরিসীমা কি হবে, এবং বৃত্তের পরিসীমা, এবং বৃত্তের পরিসীমা। আচ্ছা, বৃত্তের পরিসীমা কি বলতো, বৃত্তের পরিসীমা, পরিসীমা কি বলতো। আচ্ছা, আমি এখানে ব্র্যাকেটের মধ্যে ওর আসল নামটা লিখতেছি। দেখো বৃত্ত মানে কি এরকম একটা বিষয় না। আচ্ছা, তাহলে দেখো আমার বৃত্তটা বেশি সুন্দর হয়েছে, তোমরা কাটা কম্পাস দিয়ে আঁকলে এত সুন্দর পারবে না। ঠিক আছে, তোমাদেরটা সোজা হবে, আমারটা বাঁকা আছে, বুঝা গেছে? আচ্ছা, বিষয়টা তাহলে দেখো যে এই যে বৃত্তটা আমি আঁকছি, এর চারিপাশ দিয়ে যে রেখাটা গিয়েছে, এই যেটা, এটাকে কি বলা হচ্ছে, এটাকে পরিধি বলা হচ্ছে, আমরা বৃত্তের ভাষায় জানি তাই না। আর অন্য জ্যামিতিক চিত্রগুলো যেমন এই যে হচ্ছে আমাদের বর্গ, আয়ত, সামান্তরিক, এগুলোর ক্ষেত্রে আমরা জানি চারপাশের যে জায়গাটা সেটাই কি পরিসীমা। তাহলে বৃত্তেরও যে চারপাশের জায়গা সেটাই পরিসীমা, তো চারপাশের জায়গাটাকে তো পরিধি বলা হয়, আর এখানে বলেছে পরিসীমা, তো যাহাই হোক সেটাই পরিসীমা, সেটাই পরিধি, কারণ চারিপাশের জায়গা বলা হয়েছে। তাহলে আমি বললাম বৃত্তের পরিসীমা, এটাকে তোমরা পরিধি নামে চিনো, এজন্য আমি পরিধিও লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো আমাদের পরিধি। তাহলে বৃত্তের পরিসীমা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর একক, 2 পাই আর একক। তাহলে দেখো দুইজনের পরিসীমা বের হয়ে গেছে না, কি হয়ে গেছে, বের, আমাদের দুইজনের পরিসীমা বের হয়ে গেছে। তাহলে এখন আমরা বলতে পারি অতএব বৃত্তের আর হচ্ছে বর্গের পরিসীমার অনুপাত। তাহলে এখন আমি বলতেছি অতএব পরিসীমার অনুপাত, অতএব পরিসীমার কি অনুপাত। তাহলে পরিসীমার অনুপাত কি হচ্ছে, দেখো আগে বৃত্তের দেওয়া ছিল, আগে কার দেওয়া ছিল, বৃত্তের, এইজন্য আমি আগে বৃত্তের লিখবো, তারপর বর্গের লিখবো। তাহলে হচ্ছে 2 পাই আর অনুপাত হচ্ছে 4 রুট পাই আর। ঠিক আছে, আচ্ছা বিষয়টা দেখো একটু, এটাকে আমি একটু ভাগ আকারে লিখতে পারি, 2 পাই আর বাই হচ্ছে 4 পাই আর। তোমরা ভাগ আকারে না লিখো, ডাইরেক্ট কাটাকাটি করতে পারো, সমস্যা নাই। তাহলে যে আর আর কাটলো, এটা আর এটা কাটলে নিচে একটা 2 হবে। ঠিক আছে, তাহলে উপরে থাকলো হচ্ছে পাই আর 2 রুট পাই। তাহলে আমি লিখতেছি পাই অনুপাত হচ্ছে 2 রুট পাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি অ্যানসার। বিষয়টা দেখো, আমি পুরো অঙ্কটা আরেকবার বোঝাই দিই, একদম ছোট্ট একটা অঙ্ক। এখানে বলেছে যে ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে আমি বললাম বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক, কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে
পাই আর স্কয়ার। এবার দেখো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে বর্গের ক্ষেত্রফলের সমান। বৃত্তের ক্ষেত্রফল কি বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি দেখতে পাচ্ছি বর্গের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গাকার। বর্গের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার বর্গাকার। এখন দেখতে পাচ্ছি বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাই রুট ওভার পাই আর স্কয়ার, কারণ আমি ক্ষেত্রফলকে যদি রুট করে দিই তাহলে কি বের হয়ে যায় এক বাহু, এইজন্য করে ফেলছি। রুট করলে আরটা বাইরে গেছে আর পাই রুটের মধ্যে থাকছে। অতএব এখন বর্গের পরিসীমা 4 দ্বারা গুণ করছি, বৃত্তের পরিসীমা এটা নিয়ে আসছি, ঠিক আছে। তারপর জাস্ট দুইটাকে কি করে দিয়েছি অনুপাত করে দিয়েছি, তাহলে হয়ে গেছে। বোঝা গেছে ইনশাআল্লাহ। আশা করি তোমাদেরকে আমি অঙ্ক দুটো বোঝাইতে পারছি। ইনশাআল্লাহ পরের অঙ্কগুলো নিয়ে আবার দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।